হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, অনার্সের স্টুডেন্ট, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টারের যে ইতিহাস অনার্সের এসিসি 1 পেপারটি রয়েছে, সেই এসিসি 1 পেপারে তোমাদের আগাম সেমিস্টারের সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অলরেডি আমি তোমাদের যে মেন পেপারটি রয়েছে ডিএসসিসি 1, সেই পেপারের সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই কিন্তু সিসি 1 পেপারের সাজেশনটা চেক আউট করে নেবে এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আশা হচ্ছে তোমরা সকলে কোশ্চেনের প্যাটার্ন জানো। তোমাদের এসিসি 1 পেপারের জন্য 30 মার্কস এবং 10 মার্কসের এক্সামে কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। সর্বপ্রথম আমি তোমাদের 30 মার্কসের জন্য দুটি প্রশ্ন বলবো। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি সংগ্রহশালার ওপর প্রতিবেদন লেখো। এবং আরেকটি প্রশ্ন দিয়েছি, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি লেখাগারের ওপর প্রতিবেদন লেখো। দুটি প্রশ্ন থেকে তোমরা কিন্তু একটি কমন পাবে। প্রতি বছর কিন্তু একই প্রশ্ন আসে 30 মার্কসের জন্য। 10 মার্কসের জন্য কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে এসে থাকে, কিন্তু 30 মার্কসের প্রশ্ন একই প্রশ্ন এসে থাকে। এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে করবে, কমন এসে যাবে, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু এভাবেও থাকে যে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি সংগ্রহশালা অথবা লেখাগারের ওপর প্রতিবেদন লেখো। অর্থাৎ তোমরা সংগ্রহশালা সম্পর্কেও লিখতে পারো কিংবা লেখাগার সম্পর্কেও লিখতে পারো। এইভাবেই প্রশ্নটা এসে থাকে, কিন্তু আমি কিন্তু আলাদাভাবে দিয়েছি যাতে তোমরা যদি এক্সামে কোশ্চেনটা ঘুরিয়েও দেয় তোমরা ভালোভাবে লিখে আসতে পারো, ঠিক আছে? তাই আমি আলাদাভাবে দিয়ে রাখলাম। এবার 10 মার্কসের সাজেশন দিচ্ছি। দেখো, সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি 10 মার্কসের জন্য, ভারতীয় সংগ্রহশালা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায় সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর দিয়েছি, একটি সমাজে সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বরে দিয়েছি, ভারতের বিশেষ উল্লেখ সহ 20 শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। একবারে টাইপ করা পিডিএফ নোটস তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1946 সাল থেকে 2007 সালের মধ্যে ICOM এর দেওয়া সংগ্রহশালার সংজ্ঞায় কী ধরনের পরিবর্তন এসেছে তা সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সংগ্রহশালার সংগ্রহ নীতির ওপর একটি প্রবন্ধ রচনা করো। 7 নম্বরে দিয়েছি, সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, দেখো, লেখাগার বলতে কী বোঝায়? উচ্চশিক্ষার বিস্তারে লেখাগারের ভূমিকা আলোচনা করো। 9 দিয়েছি, সংগ্রহশালার লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তোমাদের কিন্তু 10 মার্কসের জন্য 4টি আসবে এক্সামে কোশ্চেন, লিখতে হবে 2টি। তোমাদের টোটাল 50 মার্কসের এক্সাম হবে এসিসি 1 পেপারের জন্য, ঠিক আছে? 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে কীভাবে ভারতের বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠার সূচনা হয়েছিল। এবং 11 নম্বরে দিয়েছি, এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। সংগ্রহশালা কাকে বলে? সংগ্রহশালার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এবং 12 নম্বরে দিয়েছি, নিবন্ধকরণ বলতে কী বোঝো? এর পর্যায়গুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন দিয়েছি 10 মার্কসের জন্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের এসিসি 1 পেপারের সাজেশান। আশা করছি তোমরা সকলেই এই সকল প্রশ্নের অ্যান্সার আগেভাগে রেডি করে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।